হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা এবং নতুন সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং এগুলো হচ্ছে সবই বাছাই করা প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারে তোমাদের এই ধরনের প্রশ্ন এসেছিল। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন? এখানে চারটি অপশন রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, কুতুব মিনারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলা নির্মাণ কাজ শেষ করেন ইলতুৎমিশ, এবং তাকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এবং এই ইলতুৎমিশ সম্বন্ধে 2-4 পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। ইলতুৎমিশ তুর্কে চলগাই ও একতা প্রণালী চালু করেছিল। কি প্রণালী? একতা প্রণালী। একতা প্রণালী বা তুর্কে চলগাই প্রথা। তার পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি ভূমিদানের সাথে সম্পর্কিত ছিল। একতা প্রণালী অর্থাৎ ভূমিদান এবং কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেছিল এই ইলতুৎমিশই। এবং তার আমলে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল। তার আমলে কি? চেঙ্গিস যে খাঁ ভারত আক্রমণ করেছিল। এই পয়েন্টটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, বাতাসের শহর নামে কোন শহরটি পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে শিকাগো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাতাসের শহর নামে পরিচিত এই শহরটি লেক মিশিগানের তীরে অবস্থিত, এবং লেকের দিক থেকে আসা তীব্র বাতাসের কারণে এটি নামে পরিচিত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে মুম্বাই। মুম্বাই ভারতের প্রবেশদ্বার বলা হয়, ভারতের হলিউড বলা হয় মুম্বাই শহরকে। এর পাশাপাশি নিউ ইয়র্ক শহরকে যদি বলা হয় বিগ আপেল বলা হয়। কি বলা হয়? বিগ আপেল বলা হয়। এবং প্যারিসের কথা যদি বলা হয়, প্যারিসকে বলা হয় আলোর সিটি বলা হয়, সিটি অফ লাইট। সিটি অফ লাইট বলা হয়। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার্ড গ্ল্যান্ড বা মাস্টার্ড গ্রন্থি বলা হয়? চারটি অপশন রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, পিটুইটারি গ্রন্থিকে বলা হয়। এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত, এবং এটি অন্যান্য অঙ্গের মতো অন্তঃক্ষরা গ্রন্থির কাজ বা নিয়ন্ত্রণ করে। এর কাজ কি? অন্তঃক্ষরা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করা। অপশন ডি, পিটুইটারি গ্রন্থি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে থাইরয়েড। থাইরয়েড কি? থাইরয়েডের যে থাইরক্সিন হরমোন, থাইরক্সিন হরমোন নিঃসৃত করা হলো, যার অভাবে গলগণ্ড রোগ হয়। তোমরা মনে রাখবে থাইরয়েড অভাবে হয় গলগণ্ড রোগ হয়ে থাকে। এবং এড্রিনালের কথা বলা হয়েছে, এই গ্রন্থিকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয় এখান থেকে, যা লড়াই বা পালানো পরিস্থিতিতে শরীরকে প্রস্তুত করে, ফাইটের জন্য প্রস্তুত করে এই হরমোন। ওকে, অর্থাৎ লড়াই লাগানোর জন্য আরো একবার যদি এনার্জি শেষ হয়ে যায়, তারপরে এনার্জি আরো এই অ্যাড্রিনালিন হরমোন থেকেই নিঃসৃত হয়। ওকে, এবং অগ্নাশয়ের কথা যদি বলা হয়, এর বিটা কোষ থেকে কি নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয়, যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, এখানে 4 নম্বর প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কালিদাসকে বলা হয়। অপশন ডি সঠিক উত্তর। তিনি গুপ্ত যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। কবি ছাড়াও তিনি কে ছিলেন? তিনি ছিলেন নাট্যকার ছিলেন। তিনি একজন কবি এবং নাট্যকার। তার লেখা বিখ্যাত যে অভিজ্ঞানম শকুন্তলম তোমরা মনে রাখবে, এবং মেঘদূতম, এগুলো সবই হচ্ছে কালিদাসের রচনা। এর পাশাপাশি তুলসীদাসের কথা বলা হয়েছে। তুলসীদাস ইনি রামচরিত মানস রচনা করেছিলেন। ওকে,
এবং জয়দেবের কথা বলা হয়েছে। জয়দেব কে ছিলেন? ইনি গীত গোবিন্দ রচনা করেছিলেন। গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করেন? রাজ্যপাল কার কাছে শপথ বাক্য নেয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে রয়েছেন। রাজ্যপাল পশ্চিমবঙ্গের কে রয়েছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও তোমরা মনে রাখবে রাজ্যপাল তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেয়। রাজ্যপাল তার পদত্যাগপত্র কার কাছে জমা দেয়? রাষ্ট্রপতির কাছে জমা দেয়। এবং এটি ধারা অর্থাৎ আর্টিকেল 153 অনুযায়ী প্রত্যেকটি রাজ্যের একজন করে রাজ্যপাল থাকবে, অর্থাৎ 153তে উল্লেখ রয়েছে রাজ্যপাল সম্বন্ধে। এবং রাষ্ট্রপতি সম্বন্ধে যদি বলা হয়, রাষ্ট্রপতিকে ইনি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী এবং কেন্দ্রীয় যে বিচারপতিকে শপথ বাক্য দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে কে কে শপথ নেয়? প্রধানমন্ত্রী নেয়, তাছাড়াও অন্যান্য মন্ত্রীরাও নিতে পারে, এবং কেন্দ্রীয় যে অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি শপথ নেয় ওকে রাষ্ট্রপতির কাছে। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র গল্পগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বিষ্ণু শর্মা। এটি সংস্কৃত ভাষায় লেখা এবং প্রাণী ভিত্তিক একটি গল্পের সংগ্রহ হচ্ছে পঞ্চতন্ত্র। অপশন ডি কারেক্ট অ্যান্সার। বেদব্যাসের কথা যদি বলা হয়, বেদব্যাস কে রচনা করেন? বেদব্যাস মহাভারত রচনা করেন, মহাভারত। ওকে। বাল্মীকির কথা যদি বলা হয়, রামায়ণ, রামায়ণ রচনা করেন। ওকে। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, ডিমের সাদা অংশে প্রধানত কোন পুষ্টি উপাদান থাকে? ডিমের সাদা অংশে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন থাকে। ওকে, প্রোটিন থাকে ডিমে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ডিমের ভিতরে যে সাদা অংশটি থাকে যাকে কুসুম বলা হয়, অ্যালবুমিন প্রোটিন থাকে। কি প্রোটিন থাকে? অ্যালবুমিন, অ্যালবুমিন প্রোটিন থাকে। এতে ফ্যাট কম থাকে। তোমরা মনে রাখবে কুসুমের ভিতরে কি থাকে? ফ্যাট কম থাকে। এবং ফ্যাট এটি ডিমের হলুদ অংশ বা কুসুম, যা কোলেস্টেরল বেশি থাকে। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931-এ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1931-এ হয়েছিল। এবং এই বৈঠকে কে অংশগ্রহণ করেছিল? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছিলেন। এবং এর আগে গান্ধী আরউইন যে চুক্তি স্বাক্ষর হয় 1931-এর আগে। এর পাশাপাশি 1930-এর কথা যদি বলা হয়, প্রথম গোলটেবিল বৈঠক, প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930-এ। ওকে। 1932-এর কথা যদি বলা হয়, তৃতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932-এ, যেখানে বি আর আম্বেদকর বৈঠকে যোগ দিয়েছিলেন। বি আর আম্বেদকর গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন। তো তোমরা এখানে বুঝতে পারলে যে প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930, 1931-এ হয়েছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এবং 1932-এ হয়েছিল তৃতীয় গোলটেবিল বৈঠক। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের ইস্পাত নগরী বলা হয়? ইস্পাত নগরী বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুরকে বলা হয়। তো এই ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জামশেদপুর, এই শহরটি টাটা স্টিল অর্থাৎ টিসকোতে অবস্থিত। এর পাশাপাশি দুর্গাপুরের কথা যদি বলা হয়, দুর্গাপুরকে কি বলা হয়? দুর্গাপুরকে বলা হয় পশ্চিমবঙ্গের রুট বলা হয়, পশ্চিমবঙ্গের রুট বলা হয় দুর্গাপুরকে। এবং অন্যান্য যেগুলো রয়েছে, রাউরকেল্লা, ভিলাই, এই রাউরকেল্লা এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এবং ভিলাই এটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এবং বোকারো হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থবিল অর্থাৎ মানি বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধারা 110-এ উল্লেখ রয়েছে মানি বিলের কথা। অর্থবিল শুধুমাত্র লোকসভাতেই পেশ করা যায়, তা পেশ করার আগে রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হয়। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যা আর্টিকেল 110-এ উল্লেখ রয়েছে। ধারা 111-এর কথা যদি বলা হয়, এটি সংসদে পাস হওয়া বিলগুলিতে রাষ্ট্রপতির সম্মতি সংক্রান্ত যে ধারা তা রয়েছে 111-তে। এবং ধারা 123-এর কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতির যে অধ্যাদেশ যা তোমরা জারি করা হয় বা ক্ষমতা সংক্রান্ত যেগুলো রয়েছে, এগুলো ধারা 123-এ উল্লেখ রয়েছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, সূর্য মন্দির, সান টেম্পল এগুলো কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্ল্যাক প্যাগোডা, সবই হচ্ছে কোণার্ক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোণার্ক কোথায় অবস্থিত? এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এবং এই মন্দিরটি তোমরা মনে রাখবে, গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেছিলেন? প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন কোণার্কের সূর্য মন্দির। এবং এটি কি নামে পরিচিত? আর এটি হচ্ছে ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। ওকে, এবং ইউনেস্কোর বিশ্বের যে ঐতিহ্যবাহী স্থান হিসাবে এটি রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর দাঁত জীবনও বাড়া বন্ধ করে না, অর্থাৎ দাঁত বাড়া বন্ধ হয় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইঁদুর। ইঁদুর, খরগোশ বা কাঠবিড়ালির মতো প্রাণীদের দাঁত, যেটি কর্তন দাঁত নামে পরিচিত, এটি সারা জীবন ধরে বাড়তে থাকে এবং দাঁত ক্ষয় করার জন্য তারা ক্রমাগত কিছু চিবাতে থাকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড অর্থাৎ জিটি রোড কে নির্মাণ করেছিল? 4টি অপশন রয়েছে, ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে শেরশাহ সুরি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শেরশাহ জিটি রোড তৈরি করেছিল, কার শাসনকালে তৈরি করেছিল? তোমাদের পরীক্ষাতে আসতে পারে, হুমায়ুনের শাসনকালে তৈরি করেছিল। ওকে, এর পাশাপাশি হুমায়ুনের কথা বলা হয়েছে, হুমায়ুনের শাসনকালে জিটি রোড নির্মাণ করেছিল শেরশাহ। জিটি রোড কোথা থেকে কোথা পর্যন্ত? এটা হচ্ছে কলকাতা থেকে পাকিস্তান, কলকাতা থেকে পাকিস্তান পর্যন্ত জিটি রোড বিস্তৃত। এবং হুমায়ুনের কথা বলা হয়েছে, হুমায়ুনের জীবনীর কি নাম? হুমায়ুন নামা। হুমায়ুন নামা হচ্ছে হুমায়ুনের জীবনীর নাম। এবং হুমায়ুন নামা কে রচিত করেছিলেন? গুলবদন বেগম। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্ন, স্বর্ণের ঘনত্ব মাপার জন্য কোন নীতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আর্কিমিডিসের নীতি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই নীতি বস্তুর আপেক্ষিক ঘনত্ব এবং তরলের যে ভাসমান বস্তুর ওজন নির্ণয় করতে সাহায্য করে, আর্কিমিডিসের নীতি। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই ডপলার নীতি। ডপলার নীতি এটি কি? এটি হচ্ছে শব্দ এবং আলোর তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন সংক্রান্ত রয়েছে ডপলার নীতি। নিউটনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, এবং আলোর প্রতিফলন। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে আরাবল্লী পর্বতশ্রেণী হলো ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী। এবং হিমালয়ের কথা যদি বলা হয়, হিমালয় হচ্ছে নবীনতম পর্বতশ্রেণী। এর পাশাপাশি এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, আরাবল্লী কি? আরাবল্লী হচ্ছে একটি ক্ষয়প্রাপ্ত পর্বত। এবং এর শৃঙ্গের নাম কি? আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। গুরু শিখর হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ, যা রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, আলোর তীব্রতা পরিমাপের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্যান্ডেলা। ক্যান্ডেলা সিডি দ্বারা প্রকাশ করা হয়। এটি আলো তীব্রতার পরিমাপের এসআই ইউনিট, এসআই একক। এবং এটি তাপমাত্রার এসআই একক, তোমরা মনে রাখবে। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। কেলভিন হচ্ছে তাপমাত্রার এসআই একক। ওকে, এবং অ্যাম্পিয়ারের কথা যদি বলা হয়, এটি হচ্ছে তড়িৎ
প্রবাহের এসআই ইউনিট। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল, যা বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে এই বিপ্লব শুরু হয়েছিল। এর স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি 1776 কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। ওকে, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ হয়েছিল আমেরিকার, ইউএস এর 1776 সালে। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফুটবল খেলার সাথে যুক্ত হলো ডুরান্ড কাপ। তো ক্রিকেট, হকি, ফুটবল এগুলি সবই হচ্ছে 11 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয়। ডুরান্ড কাপ তোমরা মনে রাখবে, এটি ফুটবল খেলার সাথে যুক্ত এবং ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হচ্ছে এই ডুরান্ড কাপ। এর পাশাপাশি ক্রিকেটের কথা বলা হয়েছে, এখানে ক্রিকেটের যে কাপগুলি আছে, রঞ্জি ট্রফি, তাছাড়াও দিলীপ ট্রফি এগুলি সবই হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। হকির কথা যদি বলা হয়, যেগুলো যুক্ত হচ্ছে আগা খান কাপ হচ্ছে হকির সাথে যুক্ত। তাছাড়াও হকির সাথে আরেকটি রয়েছে, তোমাদের পরীক্ষাতে আসে, ধ্যানচাঁদ কাপ, এটিও হচ্ছে হকির সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সুচেতা কৃপালিনী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তরপ্রদেশ। 1963 থেকে 1967 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এবং সরোজিনী নাইডুর কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? মহিলা রাজ্যপাল ছিলেন। মহিলা রাজ্যপাল হলেন সরোজিনী নাইডু, যিনিও উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম রাজ্যপাল ছিলেন। এবং তাকে কি বলা হয়? ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। ইন্দিরা গান্ধীর কথা বলা হয়েছে, ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হলেন ইন্দিরা গান্ধী। এবং ইন্দিরা গান্ধীর মৃত্যু কত সালে হয়? মৃত্যু হয় 1984 সালে। খুবই গুরুত্বপূর্ণ 1984 সাল। তো কি কি কারণে 1984 সাল বিখ্যাত তোমরা মনে রাখবে। 1984 সাল প্রথমত হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় 1984-তে। রাকেশ শর্মা প্রথম মহাকাশ অভিযান হয় 1984 সাল। তাছাড়াও কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয় 1984 এবং ইন্দিরা গান্ধীর মৃত্যু, এই 4টি ঘটনা ঘটেছিল এই সালে, মনে রাখবে। এবং এখানে বলা হয়েছে মমতা ব্যানার্জি ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি, বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে, ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ। এবং ভারতের কথা যদি বলা হয়, ভারতের সবচেয়ে কফি উৎপাদনকারী রাজ্যের কথা যদি বলা হয়, প্রথম স্থানে রয়েছে কর্ণাটক রাজ্য। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডকে ভিট্রিয়লের তেল বলা হয় বা অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হলো H2SO4 হলো সালফিউরিক অ্যাসিডের সংকেত। রসায়নের রাজা বলা হয় এবং এটি শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আরেকটি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত হলো HCl। নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিডের সংকেত। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি IN এর প্রতিষ্ঠা করেছিলেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে কি? রাইট অ্যান্সার হয়ে যাবে রাসবিহারী বসু। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, রাসবিহারী বসু তিনি 1942 সালে জাপানের টোকিওতে প্রতিষ্ঠা করেছিলেন
ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবং পরে 1943 সালে এটি সুভাষচন্দ্র বসুর নেতৃত্ব গ্রহণ করেছিল। এবং সুভাষচন্দ্র বসুকে কি নামে পরিচিত? সুভাষচন্দ্র বসু নেতাজি নামে পরিচিত। এবং এই নেতাজি কে বলে ডাকেছিলেন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেতাজি এই উপাধিটি কে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, কোষের কোন অংশকে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ঘটে? কোষের কোন অংশে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ঘটে? রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে যা সূর্যালোক শোষণ করে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মাইটোকন্ড্রিয়ার কথা যদি বলা হয়, মাইটোকন্ড্রিয়া এটি পাওয়ার হাউস অফ সেল বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়, পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, লোকনৃত্য বিহু ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আসাম রাজ্যের সাথে যুক্ত। বিহু হলো আসামের প্রধান উৎসব যা 3 বার পালিত হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও পাঞ্জাবের কথা যদি বলা হয়, পাঞ্জাবের যে নৃত্যগুলো রয়েছে, একটি হচ্ছে ভাংড়া নৃত্য, ওকে, আরেকটি হচ্ছে গিদ্দা নৃত্য। এগুলি হচ্ছে পাঞ্জাব রাজ্যের নৃত্য, তোমাদের পরীক্ষাতে আসে। রাজস্থানের কথা যদি বলা হয়, ঘুমর নৃত্য, ওকে, এবং কালবেলিয়া নৃত্য এটি হচ্ছে রাজস্থান। এবং গুজরাটের নৃত্য হচ্ছে ডান্ডিয়া নৃত্য এবং গরবা, এগুলি হচ্ছে গুজরাট রাজ্যের নৃত্য। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, বিভিন্ন রাজ্যের যে নৃত্য রয়েছে সেগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয়। 25 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতরত্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতরত্ন, দুবার দিয়ে দিয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বা অপশন সি। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি 1954 সালে এটি প্রতিষ্ঠা হয়, ভারতরত্ন দেওয়া শুরু হয়। এবং পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। ওকে, কি পরমবীর চক্র, এটি হচ্ছে সামরিক পুরস্কার। নেক্সট প্রশ্ন দেখো এখানে 26 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জাম্বেজি নদীর উপর অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জাম্বেজি নদী এই জলপ্রপাতটি জিম্বাবুয়ে এবং জাম্বিয়া সীমান্তে অবস্থিত। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর, মৃৎশিল্পের কাজকে কি বলা হয়? মৃৎশিল্পের কাজকে কি বলা হয়? পটেরি শিল্পকে বলা হয় সিরামিক শিল্প। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি মাটি বা অন্যান্য অধাতব যে পদার্থ দিয়ে তৈরি জিনিস বা উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে শক্ত করা হয় তাকেই বলা হয় মৃৎশিল্প। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি ওজোন স্তর ধারণ করে? ওজোন স্তর ধারণ করে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ওজোন স্তর সূর্য থেকে আসা যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ইউভি রশ্মি তা শোষণ করে। এবং ট্রোপোস্ফিয়ারের কথা বলা হয়েছে এখানে। ট্রোপোস্ফিয়ার এটি হচ্ছে সবচেয়ে নিচের স্তর এবং এখানে আবহাওয়ার সমস্ত পরিবর্তন বা ঘটনা এখানেই ঘটে থাকে। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, প্রথম মহিলা নভোচারী অর্থাৎ মহাকাশচারী যিনি মহাকাশে গিয়েছিলেন তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভ্যালেন্তিনা তেরেস্কোভা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের নাগরিক। তিনি 1963 সালে মহাকাশে যান। অপশন সি সঠিক উত্তর। কল্পনা চাওলার কথা এখানে বলা হয়েছে, ভারতের বংশোদ্ভূত প্রথম মহিলা নভোচারী ছিলেন বা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। ওকে, এবং স্যালি রাইডেস কথা বলা হয়েছে, তোমরা মনে রাখবে ইনি ছিলেন প্রথম মার্কিন মহিলা মহাকাশচারী।
তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের হোমওয়ার্ক, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমত হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই নেতাজি উপাধিটি কে দিয়েছিলেন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং মহাত্মা গান্ধীকে মহাত্মা কে বলেছিলেন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই দুইটি প্রশ্নের সঠিক উত্তর। এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।